সন্ধ্যাবেলায় আমি আর মা দুজন মিলে একদম মেলা চলে যাচ্ছিলাম। কারণ আমাদের এখানে মেলা না বছরে একবারই হয়, আর আগে অনেক অনেক মেলা হতো, কিন্তু এখন এমন হয়ে গেছে যে যখন থেকে লকডাউন শুরু হয়েছে তখন থেকে তো একদম মেলাই হতো না। তারপর এই রিসেন্ট 2 বছরে মেলা হয়, আর বছরে একটাই মেলা হয়, সেই জন্য তার ক্রেজটা একটু অন্যরকমই থাকে। মেলা যখন চলে না তখন আমার মনে হয় প্রত্যেক দিনেই যেন মেলাতে যায়। সেই জন্যই একদম মেলা আজ থেকে স্টার্ট হয়েছে, সেই জন্যই প্রথমে একদম মেলাতে চলে গেলাম। আর আমাদের বাড়ি থেকে না মেলা অনেকটাই সামনে রয়েছে, দেন একটা মাঠের মাঝখানে হয় মেলাটা পুরোটাই। প্রথমে যেহেতু একদম মুডটা আপসেট হয়ে গেল, কারণ কোনো কিছুই আর আগের মতোটা একদমই নেই। কারণ মেলাতে যাওয়ার পর দেখলাম যে প্রচণ্ড একদম ভিড়ও নেই, আর অনেক দোকানদানি বন্ধ, আর দোকানদানি তেমনভাবে হয়ও নি, চারিদিকে একদম ফাঁকা ফাঁকা রয়েছে। দেন তারপর তো প্রথমে গিয়ে একদম কিছু দোকানদানি দেখে নিচ্ছিলাম, কী কী জিনিসপত্র এসেছে, কীরকম এসেছে, নতুন কী এসেছে, সেই সব দেখছিলাম। আমার না সবথেকে বেশি ভালো লাগে যে দোকানগুলোতে দাম দেওয়া থাকে, কারণ যেটা 5 টাকার দোকান বা 10 টাকার দোকান, 14 টাকার দোকান, বা এরকম 30, 35, 40 এরকমের যে দোকানগুলো থাকে, এগুলো আমার বেশি ভালো লাগে। কারণ এখানে বার্গেনিং করতে হয় না, আর যে কোনো জিনিসের দামটা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর অন্য অন্য দোকানে না সেম জিনিসেই পাওয়া যায়, কিন্তু এতটা পরিমাণে দাম থাকে যে সেটা একদমই ভালো লাগে না। তারপর তো প্রথমেই একদম 40 টাকা দোকানে চলে গিয়েছিলাম, কারণ ওখানে লাইটিংগুলো এতটা বেশি আকর্ষণ করে, না গিয়ে তো নিজেকে একদমই আটকানো যায় না। দেন প্রথমে যেয়ে কিছু ল্যামিনেশন পোলা দেখছিলাম, আর আমার নিজের জন্য কিছু কানের দেখছিলাম। ল্যামিনেশন পোলাটা আমার মা নেবো বলছিল, কারণ অনেকটাই সুন্দর দেখতে লাগছিলো, আমার বেশ পছন্দ হয়েছিল। আমার মা না মেলাদের থেকে তেমন কিছু কিনতে চায় না, একদম টুকিটাকি এরকম সংসারের জিনিসপত্রই কেনে। দেন এবারে প্রথমবার নিজের একদম এই পোলাটি ভালো লেগেছিলো, সেই জন্যই আমিও বললাম নাও। আর আমারও সত্যি দেখতে সুন্দর লাগছিলো। কিছুদিন আগে এটা ট্রেন্ডে চলছিল একদম লেমিনেশন পোলা, তবে পোলাটা মায়ের হাতে একদমই হয়নি, কারণ অনেকটা সাইজে বড় ছিল আর কোনো ছোটো সাইজ ছিল না, সেই জন্যই আর সেখান থেকে কোনো কিছু নেওয়া হলো না। দেন তারপর আরও স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আমার এই হেয়ার ব্যান্ডটি খুব ভালো লাগলো, আর অনেকটা দামটা কম ছিল। এটা ছিল 15 টাকার দোকান। দেন মা কিছু জিনিসপত্র দেখছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলার চারদিকটা দেখছিলাম, ঘুরছিলাম যে আগে কত দোকান আসতো, এখন না একদমই পুরোটা ফাঁকা, কোনো জমজমাট ব্যাপারই নেই, একদম পুরোটাই ফাঁকা। আর তার মধ্যে যে কটা দোকান এসেছিলো তার মাঝখান থেকে আবার দোকানগুলো বন্ধ ছিল। তারপর তো চলে গেলাম একদম কাপ ডিশের দোকানে। আর মেলাতে কাপ ডিশের দোকানে যেমন না সেটা তো একদমই হয় না, কারণ ওখান থেকে অনেক রকমের কালেকশন নতুন নতুন থাকে, আর অনেক কিছু নেওয়ারও থাকে, আর অনেকটা দাম কমে হয়। দেন অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলো দোকানে থাকে না, কারণ অ্যাকচুয়ালি আমাদের বাড়ি একদম গ্রামের সাইডে, তাই এখানে তো কোনো শপিং মল বা কোনো কিছুই নেই। তাহলে যেটুকু জিনিস মেলাতে আসে না সেগুলো অনেকটা ট্রেন্ডিং জিনিস বা অনেকটা নতুন নতুন জিনিস আছে, সেগুলো এমনি টাইমে আমাদের এখানে দোকানে পৌঁছতে অনেকটা টাইম লাগে। তারপর তো চারিদিকটা ঘুরছিলাম, আর যে যে চাপার জিনিসপত্রগুলো সেগুলো তো একদম লোক থাকেনি। দেন এবারে তো একদম নাগরদোল্লাও আসেনি। দেন প্রথমে গিয়ে একদম ঘুগনি খেয়ে নিলাম, কারণ ঘুগনি আমার আর মায়ের দুজনেরই খুব ফেভারিট। আর আজকে প্রথম দিন ছিল সেই জন্য ঘুগনিটা খেয়ে নিলাম, কারণ তারপর দিন থেকে আর খাবো না। কারণ আগের বারে এরকম একটা কাণ্ড ঘটে গেছিলো যে ঘুগনি খেয়ে নিয়েছিলাম, দেন বাড়িতে আসার পর না প্রচুর পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো, কারণ ঘুগনিটা না বাসি ছিল। আর ওরা বাসি জিনিসে বিক্রি করে, এটা ঠিক না, তবুও ওরা করে, ওদের ব্যাপার, সেটা তো কোনো কিছু করা যাবে না। সেই জন্যই ফার্স্ট দিনে আমরা যে ঘুগনি খেয়ে নিলাম। দেন তারপর তো আমি একটুখানি ফুচকা খেয়ে নিলাম। আর জানো তো মা এই ফার্স্ট টাইম আমার ফুটেজগুলো তুলে দিচ্ছিলো, কারণ আমার সাথে মাই গেছিলো, আর কেউ যায়নি, তাহলে সেই জন্যই মাকে দিয়েই তোলা করালাম। কারণ এইবারে আমার ফার্স্ট টাইম মা নিজে থেকে ফুটেজগুলো তুলে দিয়েছিলো, আমার অনেকটা বেশি ভালো লেগেছিলো, আর অনেকটা স্পেশাল মোমেন্ট। কারণ যখন নিজে কোনো কিছু কাজ করি না, সেই কাজে যখন মা বাবা হেল্প করে তখন সেটা আরও অন্যরকমই একটা লাগে। তারপর তো গোটা মেলাটা দেখলাম ফাঁকা। দেন 4 টাকার দোকানে এত লোক কোথা থেকে এলো, কারণ 4 টাকায় এখন এত কিছু পাওয়া যাচ্ছে, সেটা শুধু সম্ভব হচ্ছে একমাত্র মেলাতেই। কারণ 4 টাকাতে নর্মালি কোনো জিনিসই পাওয়া যায় না, এখন তো 50 টাকা 100 টাকাতেও কোনো কিছু পাওয়া যায় না। দেন 4 টাকার দোকানে প্রচণ্ড ভিড়, আর অনেক অনেক জিনিস ছিল, সেগুলো দোকানে এমনিতেই বেশি দাম। দেন 4 টাকার দোকান থেকেও আমরা টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করলাম। দেন তারপর তো একদম বেরিয়ে গেলাম আরও দোকান ঘোরার জন্য। একে একে সমস্ত দোকানেই আমরা ঘুরছিলাম, যে কটা দোকান খোলা ছিল। দেন মা এখানে টুকিটাকি কিছু জিনিস দেখছিলো, আর আমি একটুখানি বোরও হচ্ছিলাম, কারণ মা শুধু সংসারের জিনিসপত্র দেখছিলো, আর আমিও নিজের জন্য কিছু কিছু দেখছিলাম, বাট আমার এতটা বেশিও পছন্দ হয়নি। দেন তারপর তো একটা কানের দোকানে চলে গেলাম, আর সেখান থেকে কিছু কানের নেওয়ার জন্য দেন একদম নিজে থেকে পছন্দ করছিলাম, মাকেও দেখাচ্ছিলাম যে কোনটা ভালো লাগবে, কিন্তু সমস্ত একদম পুরোনো ধরনের কানের ছিল, সেই কানেরগুলো অলরেডি আমার কাছে রয়েছে, সেই জন্য সেখান থেকে কোনো কিছুই আর নেওয়া হয়নি। দেন তারপর তো একদম ক্লেচার আর ক্রাঞ্চিসের দোকান চলে গেলাম। এই ক্রাঞ্চিসগুলো খুব দারুণ লাগছিলো, এগুলোর দাম ছিল 30, 40 এরকম করে দাম ছিল। দেন সেখান থেকে না অনেকগুলো ক্লেচার ছিল, আর ক্লেচারগুলোর না দারুণ দারুণ কালেকশন ছিল। এই কালেকশনগুলো মূলত না দোকানে, আমাদের এখানে সাইডে দোকানে দেখতে পাওয়া যায় না, আর যেগুলো অনলাইনে দেখতে পাওয়া যায় প্রচণ্ড দাম নেয়। এই বউগুলোর দাম ছিল একদম 10 টাকা থেকে শুরু ছিল। দেন তারপর তো আমি কিছু কিছু হেয়ার এসেসারি দেখে নিচ্ছিলাম। এই হেয়ার এসেসারিগুলো আমার দারুণ লেগেছিলো, আমি অনলাইনে অনেক দেখেছিলাম, সেটার সাথে এখানে দামের দেখছিলাম যে কোনটা কীরকম ভালো হয়। দেন তারপরে এই ক্লেচারগুলো
দেখছিলাম, এগুলিতে একদম অভ্র দেওয়া ছিল। দেন এই ক্লেচারগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগছিলো। দেন আমি কোন কালারটা নেবো সেটা নিয়ে একটু বেশি কনফিউশন ছিলাম। দিয়ে সেই জন্য মাকে অনেকটা জিজ্ঞাসা করলাম যে কোনটা নেবো। দেন 3টে কালারই দারুণ লাগছিলো। দেন সেখান থেকে একটা ক্লেচার নিয়ে নিলাম। মাকে জিজ্ঞাসা করে নিলাম, কারণ আমি না কোনো জিনিস ডিসাইড করতে গেলে আমার সাথে যে যায় আমি তাকে দিয়েই পছন্দ করাই, কারণ আমি খুব বেশি কনফিউজিং হয়ে যায় আমার ব্যাপারটা। দেন তারপর তো এখানে কিছু বড় বড় সাইজের ক্লেচার দেখছিলাম, আর এই বাটারফ্লাই ক্লেচারগুলো এখন তো অনেক বেশি ট্রেন্ডে চলে, আর অনেক রকমের কালেকশন ছিল, সেগুলোই দেখছিলাম। দেন তারপর তো একটা জুতোর দোকানে চলে গেলাম, সেখানে মূলত বাচ্চাদেরই জুতো ছিল, আর বড়দের কিছু কিছু জুতো ছিল, সেগুলোই একদম দেখছিলাম, আর সেগুলোই একদম পুরো গ্লসি ছিল। দেন জুতোর দোকানটিও পুরো ঘুরলাম, আর সেখান থেকে আমার পায়ের জুতো সেমনভাবে কোনো সাইজেই পাওয়া যাবে না। দেন তারপর তো ঘর ডেকোরেশনের জন্য জিনিসপত্র দেখলাম, কারণ ঘর ডেকোরেশনের জন্য তো মেলায় একমাত্র মনে হয় যেন বেস্ট জায়গা, যেখান থেকে অনেক কিছু নেওয়া যায়। দেন এটা না 20 টাকার দোকান, দেখো এখানে না প্রচুর পরিমাণে জিনিসপত্র ছিল, আর অনেক বড় বড় সাইজেরও ঝুড়ি ডাব্বা অনেক কিছু ছিল। এগুলো 20 টাকাতে দিচ্ছিল, কীভাবে পসিবল ওরাই জানে। দেন তারপর তো এখান থেকে কিছু ভেলপুরি খেয়ে নিলাম। দেন তারপর তো একদম ঘেমে নিয়ে একদম বাড়ি চলে এসেছি, আর অনেকটা রাত হয়ে গিয়েছিলো। মা কিছু মায়ের সংসারে কাজের জিনিস নিয়েছিল, আর একদম গরম গরম জিলাপি নিয়ে বাড়ি চলে এলাম। আর তোমাদের কেমন লাগলো ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমার একদম পাশে থেকেও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।